জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। শুভ সন্ধ্যা। আজ এক বিশেষ দিন। এই বিশেষ দিনে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম নিবেদন করি, যিনি শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে এসেছিলেন। আবার সেই রামকৃষ্ণদেরকে প্রণাম প্রণাম। যিনি সীতা, যিনি রাধা, যিনি বিষ্ণুদেব এসেছেন, সেই সারদাম্বী দেবীকে প্রণাম। এদের কথা যিনি সর্বত্র প্রচারিত করেছেন, সেই স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম। আপনাদের সকলের উদ্দেশ্যে যথাযথ শুভেচ্ছা, নমস্কার, অভিনন্দন। মহাপুণ্যদিন মহাষ্টমী ব্রত চলছে। 5000 বছরের কালচার ভারতবর্ষে। স্বামী বিবেকানন্দ বলছেন, ওই জন্য প্রতিটি ধূলিকণা পর্যন্ত পরম পবিত্র। পৃথিবীতে এরকম দেশ আর কোথাও নেই। এদেশে জন্মানো সৌভাগ্য থাকা চাই। আমরা সেই 5000 বছরের পূর্বে যে ঘটনা, তারই কিছু কথা আপনাদের কাছে পরিবেশন করেছি। সকল উদ্দেশ্যে আবারও যথাযথ শুভেচ্ছা, নমস্কার, অভিনন্দন জ্ঞাপন করি। বলছেন কি মহৎ মানুষের আবির্ভাব ভারতবর্ষে হয়েছিল, আজও হবে, ভবিষ্যতেও হবে। আমাদের আদিগুরু ব্যাসদেব, যারই লেখা, যিনি এই যে সমগ্র বেদকে দীক্ষাং যজ্ঞ, সেই বেদকে সহজবোধ্য করার জন্য মানুষ বুঝতে পারছে না, মানুষের কাছে নিয়ে যেতে হবে, মানুষের ভাবে ভাবিত করতে হবে। সেই জন্য বিভক্ত করলেন বেদকে। শুধু বেদকে বিভক্ত নয়, বেদের তাৎপর্য বোঝাবার জন্য ব্রহ্মসূত্র রচনা করলেন। কি মেধার পরিচয়! হাজার হাজার এরকম ঋষি ভারতবর্ষ জন্ম দিয়েছে। যুগ যুগ ধরে কি বিশাল সময় নিয়ে আমাদের এই জগন্নাথের মধ্যে পুরী রয়েছে, ভাবতে অবাক হয়ে যায়। যেখানে অন্য ধর্ম শুরুই হয়, সেখানে এই সনাতন ধর্ম পৃথিবীতে কিভাবে বিরাজ। বেদকে সহজবোধ্য করার জন্য 18টা পুরাণের রচনা, একটা দুটো নয়, 18টা পুরাণ। বিষ্ণু পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, এইরকম সব। আমরা এসব নিয়ে ভাবিত হই না। আমাদের অন্ন বস্ত্র বাসস্থান হলেই সব। কিন্তু ভারতবর্ষ মানে সেই মহান আত্মার দেশ, যার জন্য মানুষ সব ছেড়েছে। অন্যা বাচা বিকিঞ্চত লালবে সুখমস্তে ঘুমাইব সুখম। সেই সুখ চাই, সেই আনন্দ চাই, পরানন্দ, দিব্যানন্দ। বলছেন শ্রুতি স্মৃতি এই সব ন্যায় প্রস্তাব সব রচনা করার পর এই যে বিশাল মহাভারত, শ্রীমদ্ ভগবত গীতা আলাদা, ভাগবত কৃষ্ণের যশ কথা লেখা, এটাই আজকের আমাদের আলোচনা। শ্রীমদ্ ভগবত গীতা মহাভারতেরই অংশ। সেখানেও কৃষ্ণ আছেন, কিন্তু এই কৃষ্ণ অদ্ভুত কৃষ্ণ। আমাদের আচার্যরা বলতেন, দেখো রাসলীলা করো না, এখন তুমি জয়েন করেছো, 12টা বছর শেষ হোক, তারপরে রাসলীলা করবে। যেদিন রাসলীলা বইটা পড়তে আরম্ভ করলাম, ভাবলাম এরকম বই
কবি আমাদের ভারতবর্ষে আছে, এত সুন্দর, এত মহান, কি ভাষার মানুষ, কি কোথাকার কত ওপরের চিন্তা ভাবনাকে নিয়ে এই আমাদের ব্যাসদেব লিখেছিলেন। তিনি মহাভারত রচনা করলেন, পুরাণ রচনা করলেন, বেদকে ভাগ করলেন, তা সত্ত্বেও বলছে যে তার সেই আনন্দ হচ্ছে না, তিনি বিমর্ষ হয়ে বসে আছেন। তার ইচ্ছা কিশোরের মানুষকে বিষয় নিবৃত্তি করবে, এবং পাশ্চাত্য জগৎ কিভাবে বিষয়, আর আমাদের মধ্যেও সেই সব পাপ এসে ঢুকছে। আমরা নিয়ম শৃঙ্খলা পাপ এসব কেয়ার করছি না, আমাদের সব পছন্দ করছি না, জীবনের কোনো মান নেই, ভাবনা নেই। তো যা হয় পশু আর মানুষের মধ্যে তফাৎ ওইটুকুই। পশু ঈশ্বর চিন্তা করতে পারে না, আর মানুষ কম না, ঈশ্বর চিন্তা করতে পারে। তার চিন্তা কি করে মানুষ বিষয় নিবৃত্তি হবে, ভগবানের আসক্তি। এই দুর্লভ জীবন, 84 লক্ষ জন্মের পর একজন মনুষ্য জন্ম পায়, কি প্রেসিয়াস এই লাইফ। তা বলছে ভগবানের আসক্তি, মুক্তি লাভের প্রচেষ্টা। মুক্তি তো আমাদের সব কিছু, আত্মা তো কোনো ভেদ নেই, কোনো দুঃখ নেই, কোনো ঝামা নেই। সেই জায়গার জন্য মানুষ কি কঠিন কঠোর প্রচেষ্টা করে। তা দেবশ্রী নারদ চলে এসেছে, ব্রহ্মর্ষি ব্যাসদেব ব্যাসদেবকে সরস্বতী নদীর তীরে এরকম ভাবে বিষণ্ণ অবস্থায় দেখে তিনি খুব চিন্তিত হলেন। কাছে গেলেন, একজন ভক্ত শ্রেষ্ঠ, একজন জ্ঞানী শ্রেষ্ঠ, তো জিজ্ঞাসা করলেন যে আপনাকে এরকম ভাবে বিমর্ষ লাগছে কেন? আপনার মনে যেন মনে হচ্ছে কি একটা চাপা দুঃখ কষ্ট। বলছে দেখুন, আমি তো সব কিছু বললাম, তাতেও কেন আমার এই অপ্রসন্নতা আমি বুঝতে পারছি না। নারদ কিন্তু ঋষি, অনেক তপস্যা, অনেক শক্তি অর্জন করলে তবে ভগবানের কাছে ভগবানের সান্নিধ্য পাওয়ার সুযোগ পায়। দেহাবিজ্ঞানী অজ্ঞানী চিত্তের শান্তি কি করে দেব, এই আমার চিন্তা। তখন তিনি বললেন যে কৃষ্ণ কথা কি তুমি লিখেছ? যে কেন, অন্য জায়গায় তো কৃষ্ণ লিখেছে। বলছে কৃষ্ণকে নিয়ে যে ভাবনা, সেইভাবে তো তুমি কৃষ্ণের যশ কথা তো বলনি, লেখনি। বলছে হ্যাঁ, সেটা তো ঠিক, আমি কৃষ্ণকে ওইভাবে করে লিখি। সেই গোবিন্দের কথা, সেই কেশবের কথা, সেই মাধবের কথা কি অপূর্ব। তিনি ধ্যান করতে থাকছেন, ধ্যানে তার আগে বলছেন যে গুণকীর্তন শূন্য শুষ্ক জ্ঞান, ভগবানের তৃপ্তি হয় না, প্রাধান্য লাভ করে না, শোক মোহ ভয় দুঃখ দূর হয় না। তিনি ধ্যানে বসলেন, সবই আছে, কিন্তু যদি কেউ ভেবে থাকে দুর্গা ব্যাপার নেই, এগুলো অলিক, তা নয়। দর্শনের উপযুক্ত হলেই তাদের দর্শন পাওয়া যাবে। এরা নিত্য আছে, এরা নিত্য ইচ্ছা মাত্রে ফল করতে পারে। বলছেন যে তিনি ধ্যানে এই কৃষ্ণ লীলা দেখলেন আর লিখতে আরম্ভ করলেন। অপূর্ব সেই লীলা, অপূর্ব একেবারে ভাষ্য। আমি তো দেখলাম যে ঈশ্বরের যিনি ব্রহ্মা কত লিখেছেন পাতার পর পাতা। আজকে সারা পৃথিবীতে দেখুন ঈশ্বরের এই কিভাবে ছড়িয়ে পড়েছে। মহাপ্রভু কতদিন আগে করেছে, এমন কোন নগর গ্রাম থাকবে না যেখানে হরিনাম কীর্তন হবে না, এমন কোন গ্রাম। আর সেটাকে উদ্দীপন করার জন্যেই এই কল্পতরু শ্রীরামকৃষ্ণ এসে হাজির। বুঝতে পারবেন এটা গাছের মতোই মনে হয়, কিন্তু গাছটাকে একটু পর্যবেক্ষণ করুন, গাছের নিচে বসুন,
গাছের নিচে ভাবুন, ধীরে ধীরে গাছের ফল আপনি পাবেন। তো বলছেন তিনি লিখলেন, কিন্তু রাখবেন কোথায়? পাত্র কোথায়? কোন পাত্র চাই? যাকে খুশি তাকে পাত্র দিলে আসবার পাত্র হিসাবে তিনি ভাবলেন। তখনকার দিনে রোম বর্ষণ উগ্র সময়ের উৎসব ছিল। এদের কাজ কি? এরা স্মৃতি ধর স্মৃতি ধর, এরা যে কোনো কিছু শুনলেই মুখস্থ হয়ে যায়। তারপরে নগরে নগরে রাজাদের প্রাসাদে এই সব দেবতাদের কথা, অবতারদের কথা এইসব ব্যাখ্যা করতে থাকে। এরকম উদাহরণ ভারতবর্ষে ছিল, কিন্তু তাদের হাতে তিনি তুলে দিলেন না। তাদের হাতে এইসব কথা তিনি তুলে দিলেন না। সেই জগতে পরিবেশিত হওয়ার জন্য একজন পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। তিনি তার পুত্র সূর্যে জন্মবাহনটাই বেরিয়ে যাচ্ছে, কাপড় চাপড় ছাড়াই। গত বছর ধরে মায়ের শরীরে ছিল, মায়ের গর্ভে ছিল, জন্ম তপস্যা। কিভাবে তাকে জঙ্গলের মধ্যে তাকে ধ্যান থেকে তুলবে কি করে? অশ্রু কম্প পুলক, ভাব সমাধি জড় সমাধি হয়ে যাচ্ছে, জড় সমাধি ছুটতে বের। সে তাকে মনোনীত করলেন, কিন্তু তাকে তিনি খুঁজে বার করবেন কি করে? তাকে তুলবেন কি করে? এই প্রভু যশ কীর্তন শোনালেন ব্রহ্মর্ষি, যাও পাহাড়ে জঙ্গলে গিয়ে এই সব কথাগুলো একটু শোনাও গিয়ে। সেই সব কথাগুলো ভাগবত একদিকে শেষের নয়, ঘন্টা ঘন্টা বর্ণনা করা যেমন কয়েকটা লাইন আছে, পরে আমি সুযোগ পাই তাড়াতাড়ি করছি। তো বলছেন সেই সব কথা, কৃষ্ণের জীবনের কথাগুলো বলতে থাকছেন, শুনতে থাকছে। সেই কথাগুলো পাহাড়ের উপর অনুভূত হচ্ছে। হতে হতে ওনার কাছে, সুখদেবের কাছে পৌঁছল। সুখদেব ধীরে 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 চোখ খুললেন, শুনলেন, আর তাদেরকে বললেন, এরা তোমরা কার কাছে শুনেছ? আমাকে নিয়ে যেতে পারবে তার কাছে? এই যখন নিয়ে আসা হলো, দেখলেন তিনি আর কেউ নন, তার পিতৃদেব। বলছেন যে উগ্রসভা আবার শুনিয়েছিলেন, তার পুত্র উগ্রসভা নৈমিষারণ্যে সাধুদের বলছেন যে অদ্ভুত আনন্দ করতে করতে চলে। সাধুরা সবাই দেখছে, এই মানুষটা এত আনন্দ, কিসের আনন্দ? তিনি ওই উগ্রসভা শুনিয়েছিলেন, এরকম শোনা যায়। তো এই যে ভাগবত তিনি রচনা করলেন, এটা পরিবেশন করলেন কি? সুখদেব, মহান মানুষ সুখদেব। তিনি কিভাবে শোনাবেন? অদ্ভুত কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ আমাদের ভারতবর্ষে কত কি সাধনা, শান্ত দাস্য, সাক্ষ্য, বাৎসল্য সব মধুর। তিনি অদ্ভুত। সেটা কি বলছেন? যে পরীক্ষিত অভিমন্যু পুত্র, উত্তরার গর্ভে জন্মগ্রহণ করেছে। সেই পরীক্ষিত পরবর্তীকালে রাজা হয়েছে। অশ্বত্থামা চেয়েছিল অর্জুনের বংশ সাফ করে দেবে, ব্রহ্মাস্ত্র ছেড়েছে, কিন্তু ভগবানের এত অচিন্ত লীলা না, এই জন্ম নয়, কত জন্ম যে ভগবান আমাদের পেছনে রাখতে পারে তার ঠিক নেই। সেই জন্য ঠাকুর বলছে, তুমি এক ফোঁটা, এক পায়ে গো, বাকি আমি 10 পায়ে দিয়ে আসছে। এই ভগবানের এত কৃপা করুণা। তো বলছেন এই তখন গর্বে ছিল, উত্তরার গর্বে ভগবানের অত কৃপা তিনি ওই গর্বে থাকা অবস্থায় পরীক্ষিতকে দর্শন দিয়েছেন। পরীক্ষিত শেষ হয়ে যাওয়ার পর পরীক্ষিত নামটাও কিভাবে এলো? নামটা এলো যে পরীক্ষা করছে জন্মাবার পর। দেখেছি না, এ নাকি দেখেছি না, ওকে দেখেছি না, এই যে পরীক্ষা করতে করতে তার নাম হচ্ছে পরীক্ষিত। এনারই ঘটনা দুর্নিরন্ত ব্রহ্মাস্ত্র ব্যর্থ করেছে, মাতৃগণের পরীক্ষা কৃষ্ণ দর্শন হয়েছে। বলছেন বালির মতো ধৈর্যশালী এই যে পরীক্ষিত,
এরকম না, বালির মতো ধৈর্যশালী, প্রহ্লাদের মতো ভক্ত, কৃষ্ণ ভক্ত, কত যে অশ্বমেধযোগ্য অনুষ্ঠান করেছেন তার ঠিক নেই। আর কি বৃদ্ধদের সম্মান করেন, যার যা উপযুক্ত থাকে সেই সম্মান, সর্বগুণে গুণান্বিত পরীক্ষা, সর্বগুণে গুণান্বিত। মানে যাকে দিয়ে এত বড় পাত্র হবে তার বুধ থাকলে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সবাইকে নরেন ভেবে সব জ্ঞান দিয়ে দিয়েছে, তিনি পাত্র নির্বাচন করেছেন। পাত্র নির্বাচনের একটা দরকার, সিলেকশন, সেই ক্ষেত্রে আর এটা কি হলো বলছেন যে সকল প্রজাদের মনোরঞ্জনকার। এইখানে তিনি একটি মহাভুল করে, সেই মহাভুলেতেই রচনা তার মাস্টারমশাই যিনি কথামৃত রচনা করেছিলেন, তিনিও তো সুইসাইড করতে চেয়েছিলেন। কিভাবে ঘটনা ঘটল না, ঠাকুরের সংস্পর্শে এসে দেখুন আজকে হাজার হাজার পরিবারে কথামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ছড়িয়ে পড়ছে। যে করছে যার মধ্যে একটু ভালোবাসা আছে ঈশ্বর, সে আর ছাড়তে পারছে, সে সর্বস্ব এই নিয়ে বাইরের উৎসব, ঠাকুরের পূজা অর্চনা। আমরা যারা ওই দিক থেকে এসেছিল মেলল্যান্ডে, কলকাতা, বর্ধমান, তারপরে হুগলি, 24 পরগনা, তারপরে ভারতবর্ষের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে এই পাপ। কি হলো তারপর বলছেন যে অমঙ্গলের মধ্য দিয়ে মঙ্গলের অধিষ্ঠান করা। এরকম রাজা হঠাৎ একটা ইচ্ছা হলো পরীক্ষিত মৃগয়ায় বেরিয়ে পড়েছে ঘোড়ায় একা একটা জায়গায় গিয়েছে, জঙ্গলের মধ্যে দেখছে খালি তৃষ্ণান্ত হয়ে গেলাম, কোথায় যাবো কিভাবে জীবনকে ফিরে পাবো। তো একটি দূরে দেখতে পেলেন একটা ঋষির কুঠি, ঋষি ধ্যানমগ্ন শ্রীঙ্গি শ্রমিক ঋষি ধ্যানমগ্ন। তিনি এতই পিপাসার্থ যে বারবার ঋষিকে ডাকছেন, আপনারা একটু জলের ব্যবস্থা করবেন, আমি বড় তৃষ্ণার্ত, আমার ভীষণ অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। কিন্তু ধ্যানে আসেন ঋষি উঠলেন না। তখন তিনি কি রেগে করলেন, কি একটি মরা সাপকে তার গলায় পেয়েছিলেন। এটা ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর তুচ্ছতা ছিল। রাজা হচ্ছে বলে একজন ঋষির কণ্ঠে এরকম তিনি একজন, কিন্তু অদ্ভুত ব্যাপার তিনি পরে অনুশোচনায় করছেন, এ কি করছি, এ কি করলাম, আমার তৃষ্ণান্ত আর নেই, তৃষ্ণার ভাব একেবারে চলে গেল, এ কি। তিনি নিজেই ফিরছেন, ফিরতে ভাবছেন আমার একটা শাস্তি হওয়া উচিত, এ খুবই অন্যায় কাজ করেছে, এরকম আমার বংশ এরকম কখনো করতে পছন্দ করে না, এ কি আমি করি। তিনি রাজপ্রাসাদ ফিরে এসেছেন, তিনি ভাবছেন যে আমার শাস্তি হওয়া উচিত, আমি রাজপ্রাসাদ থেকে ছেড়ে চলে যাব, প্রায় পরিষদ করব। এইরকম যখন ভাবছেন তখন ঋষির বাড়ি থেকে খবর এলো, ঋষি পুত্র সিংহী সে খেলতে যেই অন্য বালকদের কাছে শুনল এরকম ঘটনা, হ্যাঁ রাজার এত বড় শক্তি, রাজার এত অহংকার, তিনি ওই সরস্বতী নদীর জল নিয়ে যে আমার বাবাকে এইরকম বাবাকে অপমান করেছে, 1 সপ্তাহের মধ্যে সে মারা যাবে, দক্ষকে দংশনে সে মারা যাবে। এত শক্তি দেখুন, এত শক্তি, ছোট অল্প বয়সের সিদ্ধি হলে কি হবে, কিন্তু সাধু শক্তিতে শক্তিমান। তারপরে ঋষি যখন শুনলেন, স্বামী ঋষি বলে ছি করেছ কি, তুমি রাজাকে বুঝতে পারো নি, ইনি সেই রাজা যাকে তুমি সামনে যাও, শীঘ্র যাও, গিয়ে তাকে ঘটনাটা বলে এসো। সেই বাড়ি থেকে পাঠানোর পর বলছেন তুমি অভিশাপ দিলে, প্রজা ভালো, ধর্মরক্ষক, ভক্ত চূড়ামণি, কৃষ্ণের প্রিয় পাত্র, এই অনুশোচনা ব্রহ্মতেজ সম্পন্ন ব্রাহ্মণের সাথে আমি এই করলাম, আমি মুখের মতো পাপাচরণ করেছি। যাই হোক শিব এরকম বলেছেন। তারপরে তিনি গৃহে এসেছেন বা রাজপ্রাসাদে ফিরেছেন।
তিনি এখনো ভাবলেন ঐহিক পারত্রিক অভ্যাসের জন্য আমার ছিলই না। যা তিনি অনুতপ্ত হলেন, আমার এই অনুতাপের কিভাবে কাটাবো? যুগ যুগ ধরে এই গঙ্গা নর্মদা এইসব নদী শুধু নদী নয়, আমাদের পরম মাতা হাজার হাজার সন্ন্যাসীরা আসলে গঙ্গাকে পাশে গঙ্গা কুলে তারা কুঠির তৈরি করে দিনের পর দিন সাধন ভজন করে যান। নর্মদা তীরেও হাজার হাজার সাধু সন্ন্যাসী নর্মদা মায়ের দর্শন পায়, কেউ গঙ্গা মায়ের দর্শন পায়। তা উনি ঠিক করলেন বিষ্ণুপাদ পিতার অতি পাবনী গঙ্গা ছাড়া আমার এই পাপ কেউ করতে পারবে না, আমি ওখানে এগিয়ে। তিনি এগিয়ে গেলেন, তিনি প্রায় দর্শন করলেন, তিনি গোবিন্দ চিন্তা করতে লাগলেন। সেখানে কি হল? রাজা সর্বস্ব ছেড়ে চলে এসেছে, এটা বিরাট ব্রডকাস্টিং হয়ে গেল। এইটা যখন হলো তখন সাধুদের মনের মধ্যে একটা প্রতিক্রিয়া হল, আরে এই তো একটা বিরাট ব্যাপার হয়েছে। দিক দিগন্ত থেকে ব্রহ্মশ্রী, রাজর্ষি, দেবশ্রী, মহর্ষি এরা সব আসতে থাকলো, তাদের যেন মনে কোনো কিছু একটা ঘটতে চলেছে। এই বিশিষ্ট ঋষিদের মধ্যে দেখছি আমরা অত্রি, বশিষ্ঠ, চাবর, ভৃগু, ইরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, নারদ, এরাও সব এসে একটা কিছু ঘটছে। এরা যখন এসেছে তখন উপলক্ষণ নিয়ে বা পাত্রে পূজা নিয়ে ঋষিদের কাছে তিনি যাচ্ছেন। কে? আমাদের পরীক্ষিত। আপনারা বলুন, আমার জীবন মাত্র 7 দিন, আমি কিভাবে তার চিন্তা করে তাকে লাভ করতে পারি? আপনারা বলুন। সেই ভালো সেই কথা শোনার জন্যে ঋষিরা শুনে ভাবছেন, তাই তো আমাদের যা যোগ্য ক্রিয়া সব কিছু আছে, কর্মভক্তি, জ্ঞান, যোগ, কিন্তু 1 সপ্তাহের মধ্যে কি করে উঠতে হবে, কি করে ভগবানের দর্শন হবে? এই সব তারা সব চিন্তা করছে। এই সব চিন্তা করতে করতে তারা তো ভাবতে পারছে না কি পথ বলবেন। এমন সময় একজন পরনে বসন ভূষণ কিছু নেই, তিনি এগিয়ে আসছেন, চুল রুক্ষ, তার পেছনে অনেক ছেলের দল, তারা পাথর ছুঁড়ে মারছে, অথচ তিনি নির্বিকার। অনেক মহিলা তার পেছনে পেছনে আসছেন, তাকে কন্দর্প হিসাবে দেখছে। কারো অপূর্ব সুন্দর রূপ, যেমন কৃষ্ণের রূপ, বলছেন যে হাত বা আকর্ণ বিস্তৃত চক্ষু, হাত বা শরীরের সর্ববয়ব অতি সুন্দর, বিস্তৃত নয়ন, উন্নত নাসিকা, সুললিত কণ্ঠস্বর, মনোহর ভুজবল শোভিত মুখমণ্ডল, কণ্ঠদেশের শঙ্খের মতো তীরে কান্বিত, শারীরিক গঠন একটা বড়। অনেক মানুষ শারীরিক গঠন থেকে বুঝতে পারে। শ্রীরামকৃষ্ণদেব বুঝতে পারতেন এই লাঠি টাকা, এই সন্দেশটা কে নিয়ে এসেছে, তার জীবন, তার চরিত্র, তার ভাবনা। এরা তো আমাদের মতো 7 বছর করে না, একটা পোশাক কাটলে আমাদের 7 বছর শেষ হয়ে গেল। হ্যাঁ, বলছে অষ্টাঙ্গ যোগ, জ্ঞান, ভক্তি, কর্ম, বর্ণাশ্রম, দেবতা ও রাজাদের কাহিনী, ভক্তদের অপূর্ব জীবন, বিভিন্ন অবতারদের কথা, এই সব যাতে মৃত্যু ভয় থেকে মুক্ত চিরশান্তি লাভ করতে পারে সেই জন্য বলতে আরম্ভ করেছে। কিন্তু কয়েকদিন হয়ে গেল, এখনো পর্যন্ত কৃষ্ণ কথা শুনতে পেলাম না। তিনি এইটাই মনে মনে ভাবছেন। এইবার পরিপ্রেক্ষিতে তিনি শোনাতে থাকলেন কৃষ্ণ কথা, অনুপম মাধুর্যে ভরা কথা। সেই মথুরা রাজা প্রসনের পুত্র কংস অত্যাচারী, নিজের বাবাকে এবং অন্য রাজাদের সবাইকে করেছেন, তিনি কারাগারে পড়েছেন। ঘটনা এগিয়ে যাচ্ছে, সেই সূর্যবংশীয় বসুদেব সঙ্গে তার মনের মুখা হয়েছে দেবকী। সেই দেবকীকে রথে নিয়ে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে শুনতে পেলেন, তুমি যা রথের সামনে হয়েছে তাহলে এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। অদ্ভুত ভাগবতের কথা। যদি কখনো সুযোগ হয় আমরা ভাগবত নিয়ে বসবো, আমরা আমাদের মতো পড়বো,
অত পাণ্ডিত্য জন্য আসলে স্পেশালিস্ট দরকার, স্পেশালাইজেশন। যাই হোক, তো কি হলো, রথ থেকে নেমে পড়ে বোন আর ভগ্নিপতি হত্যা করতে যাচ্ছে। শেষে বসুদেব তিনি বললেন, দেখো তুমি যদি এইভাবে আমাদের মারো, রাজার যশ কীর্তন আছে, রাজার অযশ কীর্তন আছে, চতুর্দিকে তোমার অযশ কীর্তন হয়ে যাবে। আর আমরা যে তোমাকে কথা দিচ্ছি, যে সব সন্তান হবে সবই তোমাকে আমরা দিয়ে দেব। হাজারের বুদ্ধি আছে, হ্যাঁ ঠিকই তো, এইভাবে নিরীহ একটা মহিলাকে মারব, এটা চতুর্দিকে একটা বৃষ্টি ঘটনা করবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বসুদেব সত্যবাদী, বসুদেব তাকে আমি মানব, হ্যাঁ নাম চল করে আবার এইবারে ঘটনায় গিয়ে চলেছে। কীর্তিমন্ত কারাগারে ঢুকিয়ে দিয়েছে। আবার কোথায় জন্ম হচ্ছে, রাম কোথায় জন্ম নিচ্ছে, ঠাকুর কোথায় জন্ম নিচ্ছে, এরকম একটা বিশাল পাপের মানুষ, দেবমানব। তো এখানে বলছেন যে ওই জেলের মধ্যে আছে, কারাগারের মধ্যে আছে। প্রথম কীর্তিমন্ত সন্তান হতে রাজা খবর পেল, অংশ এসে তাকে বার করে আসতে অপেক্ষা করছে। এরকম দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এখানেই বিশাল ঘটনা। সপ্তম যে আসছে, দেবকী রূপের তুলনা নেই, এত রূপ, এত ভগবানের সঙ্গে আসছে অনন্ত দেব, বলদেব, বলরাম, সুভদ্রা আর শ্রীকৃষ্ণ, একই পরিবার, ভক্ত ভাই বোন। একদিকে ভাবছে যে এই ও আসছে, আর একদিকে ভাবছে যে এখনই এইসব যেই সময় হয়ে যাবে, বংশ আসবে, এসে নৃশংসভাবে আমাদের সামনে ছটি সন্তানকে মেরেছে, এটাকে বলছে ভাগবত কি বিদ্যা, ভাগবত বলতে তোমার বিদ্যার যাচাই হবে তুমি কতটা ভাগবত শিখেছ, ভগবানটা জেনেছ। অদ্ভুত অদ্ভুত। বলছে যে সংকর্ষণ আসছে, এই সংকর্ষণ গর্ভটাকে সংকর্ষণ করে তাকে কর্ষণ করে নিয়ে রোহিণী বলে নন্দালয় তার এক স্ত্রী থাকে, তার গর্ভে সঞ্চার। এদিকে মৃত সন্তান জন্ম হল, ওদিকে বলরাম অলরেডি কৃষ্ণ আসবে বলে প্রিপারেশন নিয়ে নিয়েছে। কিছুটা তিনি ক্ষুব্ধ হয়েছে, কি দেবতাদের পুণ্যের কথা বলে, দেবতাদের ঘটনা, তাদের কথা বলে মৃত সন্তান পেলে এ কি হলো। এইবারে হচ্ছে অদ্ভুত ঘটনা। যখন কৃষ্ণ আসছে, এই জলাশয়ে পদ্ম ফুল ফুটে উঠল, জলাশয়ে পদ্ম ফুল ফুটে উঠল, মৃদুমন্দ বাতাস বইতে থাকল, সমস্ত পৃথিবীটা একটা শান্ত ভাব ধারণ করল। এই আকাশের রোহিণী নক্ষত্র উদয় হল, শুভ মুহূর্তে অজানা আনন্দে সাধুদের মন ভরে গেল। যে যার চোখ করতে তাদের মনটা ভালো লাগতো না, অদ্ভুতভাবে তারা প্রেরণা পাচ্ছে, আনন্দ পাচ্ছে, সমস্ত শক্তি যেন সঞ্চার করতে পারে ভগবান। সমস্ত দিকে একটা অজানা আনন্দে ভরে গেল, স্বর্গীয় দুন্দুবি বেঁচে উঠল। হ্যাঁ, পৃথিবীতে ঘটনা ঘটতে চলেছে, সকলে অনির্বচনে আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। সেই খানাগারে জন্মগ্রহণ করলেন কি পদ্মপলাশ লোচন, শঙ্খচক্র বাদামত্তধার, বক্ষস্থলে সুবর্ণ চিহ্ন, গলায় কৌস্তবমণি, পীত বসন। দেখুন আমাদের ঠাকুরের পীত বসন করতে এত ভালোবাসতেন। আর কি শরীরের বর্ণ নব জলধর শ্যামের মতো, বৈদুর্যমণি সংযুক্ত কিরিট ধারণ করেছে, কুন্দলের চটিতে কুন্দল রাস উদ্ভাস করেছে। ওই জেলের মধ্যে 10,000 দুগ্ধবতী গাভীকে তিনি ব্রাহ্মণদের দান করলেন। মনে মনে ভগবান তাদের রূপ দেখিয়ে দিয়েছে, ভগবানকে যিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান, যার তুলনা নেই, সেই
তিনি তাদের কাছে এই মূর্তিকে দর্শন দেওয়ার পরে তারা ভয় পেয়ে গেল। এ কি, কাকে দেখছি? যে ভয় পেয়ে গেল, তোমরা আগের জন্মে এই যে হয়েছে তিনবার তোমরা আমার সাধন, তুমি সাধন ভজন করেছিলে তোমরা, আমি তোমাদের কথা দিয়েছিলাম এই রূপে 3 বার দর্শন দেব, এটাই আমার শেষ দর্শন। আমাকে দেখে ভয় পেও না, তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা বছরের পর বছর আমাকে পাওয়ার জন্য তপস্যা করেছে। আমি চেষ্টা করেছিলাম, বলেছিলাম যে আমার মতো একটা সন্তানকে চাই। আমি অনেক চেষ্টা করেছি, মুর্শিদ মান সব কিছু খুঁজেও পাইনি। শেষে তোমাদের প্রার্থনায় আমি শুরু করেছিলাম আবার এই। তারপরে হঠাৎ কি হলো, দেবদেব ভয় পেয়ে গেছে, ওরা প্রশংসা প্রাণ করে প্রার্থনা করছে। শেষে বললেন যে দেখো তোমরা ভয় করো না, আমাকে নিয়ে তোমরা এই কাজ করো। সত্যি দেখা গেল কি যোগমায়া, যোগমায়া মা বলতেন না, হ্যাঁ আমি মায়া। এই যোগমায়া কি পৃথিবীকে অন্ধকার করে দিল, তাদের শিক্ষণ খুলে দিল, কারাগার খুলে দিল, বাইরে বৃষ্টি হচ্ছে, অনন্ত নাম চলে এলো, এসে মাথায় ফনা ধরতে থাকলো। যমুনায় প্রচন্ড জল, যমুনার কাছে গিয়ে ভাবছে যে কি করে আমি পার হবো। যমুনা বলল ভয় পেও না, আমি আগেও ভালো মানুষের জন্য আমি ভাগ হয়ে গিয়েছি, রামচন্দ্রের জন্য ভাগ হয়েছে, তোমার জন্য। সেই জল মাথায় ঝুলি নিয়ে ধীরে ধীরে তিনি নদী পার হয়ে কি বকুলে বকুলে পৌঁছে গেলেন। সেই তার গৃহে, যেখানে যোগমায়া কি সেই গৃহেতে একটি সন্তান জন্ম দিয়েছিলেন আমাদের যশোদা মাই। যশোদা মাই সন্তান জন্ম নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন অদ্ভুতভাবে। সেই এই সন্তানকে ওখানে রেখে, সন্তানকে নীলবর্ণ সন্তান অপরূপ মধুরতার রূপ, যে দেখে সে মুক্ত হয়ে যায়, ওখানে রেখে আমার সেইভাবে এসে কারাগার হয়ে গেল, ভেতরে শুক্রাগত হয়ে গেল। এইবার ধীরে ধীরে খবর পেয়ে গেল বংশ। তিনি আসলেন, তিনি এসে দেখলেন সন্তান জন্মগ্রহণ করেছে। দেবকী প্রাণ ভরে সন্তানের উপরে আঁকলে ধরেছে, যাতে যাতে বংশ না ধরে গেলে বলছে। দেবকী বারবার গ্রহণ করছে, এটি মেরো না দাদা, এটি মেয়ে সন্তান হয়েছে, এটিকে তোমার ছেলের সাথে দিয়ে দেব। কিন্তু ভয়েতে ভয়েতে ডর দেয় এই শিশু সন্তানকে ছিনিয়ে নিলেন। এই আমাদের মা শারদা মনে জন্ম করেছিলেন, এরকম ভাবে বলছেন কি অষ্টভুজা মূর্তিতে সেই ছোট্ট শিশুটি পরিণত হলে অদ্ভুত ধনু শূল পান চর্ম খড়গ শঙ্খ চক্র ধরা শোভা পেতে লাগলো। বিভিন্ন অসংখ্য সুন্দর ভূষণ ভূষণ মাল্য চন্দনে ভূষিত হয়ে তাকে দর্শন দিয়ে বললেন, এই কি তুমি কাকে মারছো, একে মেরে তোমার কি লাভ হবে? আছাড় মেরেছে, তার সত্ত্বেও উড়ে যাচ্ছে, যেতে বলছে শিশু জন্মগ্রহণ করে ফেলেছে, ওই তোমার মৃত্যুর কারণ হবে। এইখানে অনুশোচনা আসে। মন ভগ্নিপক্ষে বললেন ছলনার দ্বারা, দেখো আমি কি করবো বলো, আমি ভুল করেছি, দেখো আমার তো আশাকে তুমি ক্ষমা করো। এইভাবে নানাভাবে মন ভগ্নিপক্ষে বোঝানোর চেষ্টা করে। আলটিমেটলি ফিরে গিয়ে ভাবলেন না, আমার ভক্তা লোক এসে গেছে। ডাকলেন প্রগল্প কেশি চানু, গোপনে নগরের ভূখণ্ডে চলে যাও। তখন এরকম মানুষ ছিল, বসেছিল, মনে আছে ছদ্মবেশে রাবণ এসেছিল সেটাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। সেই রকম ভাবে মানুষ ইচ্ছা করলেই সাধন ভজনের মাধ্যমে যা কিছু উদ্ধার করতে পারে। সেই রূপ ধরে দাঁড়াবে, সেই রূপ ধরে তাকে ধরে নিয়ে আসতে পারবে।
ব্রজমণ্ডলটা জন্ম হয়েছে, ব্রজমণ্ডল উৎসব শুরু হয়ে গেছে। ওদের উৎসবে কি গাইলের উৎসব, বাছন্দের উৎসব, তাদের সাজানো বোঝানো খাওয়ানো সব, একে অপরকে দই ঢালছে, ক্ষীর ঢালছে, আবার মেয়েরা জলেতে হলুদ তুলছে, দিয়ে আরো কিছু সুগন্ধির মধ্যে দিয়ে একে অপরকে দিয়ে স্নান করাচ্ছে, আনন্দ নানাভাবে পতাকা লাগিয়ে ভগবান এলে এইরকমই হয়ে যায়। ঠাকুরের জন্মের সময় যখন কি অন্নপ্রাশনের সময় তখন সবাই বললে, কি বললে, কবি না ছেলের অন্নপ্রাশন করবে না, খাওয়াবার ব্যবস্থা করবে না? তখন তিনি বললেন, আমার কোথায় কি করে খাওয়া, আমরা তো আছি, সব ব্যবস্থা হয়ে যাবে। মধুসূদন দাদা যদি থাকে, ভগবান যদি পিছিয়ে থাকে, দ্রৌপদীর কত বস্ত্র হরণ করেছে বলুন। দ্রৌপদীর বস্ত্র হরণ করতে এসেছিল দুঃশাসনেরা, ভগবান পেছন থেকে বস্ত্র জোগাড় দিয়েছে। ভগবান এই তাকে চিন্তা করলে মানুষের সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট সব হতে পারে। তা বলছেন উৎসব চলছে নানা রকম ভাবে। মথুরা করোদ্রাম চলছে, সেই উনি বসুদেব বুঝতে পেরেছেন যে এই সময় আসবে কে, নন্দ আসবে। নন্দকে বলে দিতে হবে, বিপদমান, তুমি শিক্ষিত তৈরি হও। সীমান্তবর্তী জায়গায় দুজনে দেখা হয়েছে, কানায় ব্যথা হয়েছে, তারপরে জানে না যেন কিছুই বলছে, দেখো এরকম ভাবে তো খুব চলে গেছে, ছুটে গিয়ে চেষ্টা করছে, ও চতুর্দিকে সব রাক্ষসের আক্রোশ চলিয়ে দিয়েছে, তোমার সন্তানকে একটু ভালো করে রেখে এসেছে তো? বলছে, তাই তো, হ্যাঁ দেখেছি, কিন্তু আমার বড় চিন্তা হচ্ছে যাই বলে এগিয়ে গেছে। এইবার হচ্ছে হাতে ফুল নিয়ে, ফুল নিয়ে একটু নৃত্যের ভঙ্গিমাতে যেন লক্ষ্মীর সখা বা লক্ষ্মীর সঙ্গে থাকেন যারা দাসী, সেরকম এরকম সেই চলে গেছে কোথায়, নন্দা। ওরা দুজন রোহিণী আর যশোদা বুঝতে পারেনি যে কত লোকই তো আসছে, কতজন এসে দেখে যাচ্ছে। এই শব্দের আড়ালে পুতনা রাক্ষসী এসেছে, চোখ তার এসে দুধ খাওয়াচ্ছে। এইবার তাকে হত্যা করবে বলছে, কৃষ্ণ নাকি তাকে দেখে চোখ বুঝে ফেলেছে। আর তারপরে শরীরে এমন ভাবে, ছোট করে বলছে, এমন ভাবে চেপে ধরেছে হাতের দ্বারা দাঁত বেরিয়ে, যে পুতনা রাক্ষসী অসহ্য যন্ত্রণা, সে ঘর থেকে বেরিয়ে এসেছে, সে বিশাল দেহে পরিণত হয়েছে, সে উড়ে চলে যাবে প্রাসাদে, সেখানে গিয়ে হত্যা করবে আরো 5 জনের মাঝে। বলছে যে চোখ থেকে কোটর বেরিয়ে এসেছে, বিশাল মহিলা, খানিকটা গিয়েই পড়েছে, আর সবাই খুব ব্যাকুল হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, ছুটে গেছে, গিয়ে দেখে বিশাল পুরুষ। সব বর্ণনা আছে, সে বর্ণনা আর এখানে সময় নেই, আমরা এগিয়ে যাবো। তো বলছে যে ওই বুকের কাছে কি ছেলে খেলা করছে, তাকে ওখান থেকে নামায়, আবার শান্তি সত্যে সে অঙ্কুর করতে থাকে, কতভাবে তাকে মারার জন্য চেষ্টা করছে, কতভাবে যে চোখ দুটি কোটর থেকে বাইরে বেরিয়ে দেহ সমস্ত এইরকম। আবার বলছে যে এরকম ভাবে হঠাৎ করে দুধ খাওয়াতে হঠাৎ করে যেন কৃষ্ণ একটু হাঁ করেছে, সেই হাঁ করতে কতবার যে দেখিয়েছে রূপ তার ঠিক নেই। যেই হাঁ করেছে দেখছেন তার মধ্যে পর্বত, उसके अंदर नहीं, যশোদা के अंदर नहीं, पहाड़ पर्वत चंद्र सूर्य नक्षत्र ধুলো কৃষ্ণ চলাচল সব কিছু দেখতে পাচ্ছি। কেন আমাদের একাদশ অধ্যায় কৃষ্ণ অর্জুনকে তার রূপ দেখিয়েছে, কিন্তু আমার কয়েকদিন মধ্যেই ভুলে গেল। এর মধ্যে ছেলে বড় হচ্ছে, ছেলে কিন্তু খুব দোষ, নিজের বাড়ির জিনিস না খেয়ে সবসময় চেষ্টা করে কোথায় পালিয়ে যেতে, একটু একটু করে বড় হচ্ছে আর পালাচ্ছে। এসে যশোদা মায়ের কাছে এসে অন্যরা এসে রিপোর্ট করছে
দেখো তোমার ছেলে কিরকম ছেলে বলো দেখি, আমার বাড়িতে চলে গেছে, আমার বাড়িতে চলে গিয়ে সমস্ত ভাণ্ড দণ্ডকাণ্ড করেছে নানাভাবে, কি করে যে পারে জানি না। আর ওর সখা হচ্ছে বানরগুলো, নিজে তো খাবে না, বানরগুলো যে এত সুন্দরভাবে ঘটনা করেছে, এরকম সময় নেই কিভাবে বলার চেষ্টা করছে। তখন যশোদা বলছে, তোমরা আমার কাছে বলতে এসেছো কেন, তোমরা একটু মারতে পারো না? তুমি কি বলছো যশোদা, ওকে মারবো কি? ও তার আগেই ভেঙে যায়। আর যদি তোমার ভারী সে ভয় দেখিয়ে দেয় না, এরকম ভয় জানো তো, আমার বাড়িতে গিয়ে কি সব গোছ ফাটিয়ে দেয়। কখন ফাটিয়ে দেয় নিজে বুঝতেই পারি না। বলছে ঘর অন্ধকার করে দাও, বলছে অন্ধকার করেও দেখি তো সে তো ওই ঘরে ঘুরে তো খেয়ে আসছে, যে কি করে গো? বলছে ওর শরীর থেকে তো এমনি আলো বিচ্ছুরিত হচ্ছে, আবার তুমি কোনো সেটা শরীরে অলঙ্কার যেন লাগিয়েছে, সেই অলঙ্কারের জ্যোতিতেই ঘর হয়ে যাচ্ছে। এত সুন্দর বর্ণনা। আর যদি বেশি কিছু করে ওই কি বাড়িতে মলমূত্র ত্যাগ করে পালিয়ে আসবে, খুব করে যায়। সেই সব দৃষ্টতা থেকে তাদের বেশে বাঁচে না, যে এত বুদ্ধি কোথা থেকে তারা আসে। অপলক নয়নে মাঝে মাঝে সবাই চেয়ে থাকে কৃষ্ণের মুখে। আজকে কয়েকটা ছবি এসেছে, অনেকগুলো সুন্দর বন্ধু, এগুলো তো সব ফটো, কিন্তু সেই রূপ যারা দেখেছে তারা পাগল হয়ে যায়। খেলতে খেলতেও কখনো ওইরকম ভাবে খেলার সঙ্গীরা এসে বলছে, দেখো 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 ও মাটি খেয়েছে। তখন যশোদাই বলছে, তুমি মাটি খেয়েছো? বলছে না, মাটি খাইনি, তুমি দেখবে দেখ এই দেখুন চন্দ্র সূর্য গ্রহ সব দেখতে দিচ্ছে। এরপরে এগিয়ে চলছে ঘটনা, বাচ্চা শিশু, আরো শিশুর জন্ম, কি সংকট আসবে, সংকটের রূপ নিয়েছে। সংকটের মধ্যে ওই ছেলেকে মায়েরা সব বিভিন্ন পূজা অর্চনা করছে, শান্তি সত্যান করেছে, ওই সংকটের নিচে একটু ছায়া আছে শুয়ে দিয়েছে। সংকট আসলে উপেক্ষা করছে, একটু সুযোগ পেলে চাপা দিয়ে ছেলেকে মার। হঠাৎ দেখছে ছেলে চঞ্চল হয়ে গেছে, ওই অল্প অল্প ছোট্ট ছোট্ট পায়ে থেকে একটু লেগে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ওই ওষুধ মারা গেল, মারা যায়। আবার দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে কি তৃণাশু, সেই তৃণে ঘরের মধ্যে ঢুকে তাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে। সে এগিয়ে যাচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপারে এটা ঠাকুরের ক্ষেত্রে হয়েছে। হঠাৎ দেখা গেছে ছেলে অত্যন্ত ভারী হয়ে গেছে। এই কি ছেলেকে তুলতে পারা যাচ্ছে না কেন? এই ছোট শিশু। সেই ঘর থেকে পাঠিয়ে বাইরে গেছে তারা, যশোদাময়ী ওই তৃণ এসে বাতাসের মাধ্যমে তাকে কুড়িয়ে নিয়ে গেছে। একটু দূরে গিয়ে আমারটাকে আর সহ্য করতে পারছে না, সেও যেরকম পড়ে যায়। তখন সব বুঝতে পারে এরকম একটি ঘটনা, এরকম একটা পশু মারা যায়। আমরা এটাও দেখি যে কবেকার ঘটনা, নারদ ঋষি যাচ্ছে পথ দিয়ে, অপ্সরাদের সঙ্গে মণিবিবার কুবেরের পুত্র, টাকা পয়সা হয়ে যাওয়ার অহংকার নয়, নারদকে দেখেও তার সংগ্রাম নেই, শ্রদ্ধা নেই, নারদ অভিশাপ দিয়েছে এই দুজনে তোমরা নদীরাও মানা করেছো, তোমরা একটু নোংরা কাজ করছো, তোমাদের আর অভিশাপ। যখন কৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হবে তার কৃপাতে তোমরা মুক্ত হবে। ভাবুন, এই ব্রজমণ্ডলে অর্জুন গাছ হয়ে, তারা বিশাল গাছ হয়ে দাঁড়াচ্ছে। এই ছোট্ট শিশু ধীরে ধীরে এদিকে আসছে, একটা কি একটা উৎফুল দিয়ে টানছে, মনে হয় কিছু একটা বাড়িতে কিছু একটা বলে। তারা সকালে বলছেন, আমরা নিজেরা দেখেছি ঘটনা কি, ওই দড়িতে টানতে টানতে যে গাছের কাছে এসেছে, গাছে লেগে গেল আর গাছটা পড়ে গেল। গাছ থেকে দুটি অপরূপ সুন্দর ছেলে রূপ পরিগ্রহ করল। আমি দেখতে থাকলাম যে এই কৃষ্ণের স্তবটি প্রার্থনা করছে কৃষ্ণের কাছে, আর কৃষ্ণ তার থেকে মিষ্টি হাসতে দেখে গোকুলে তিনি অপেক্ষা করছিলেন। এই যক্ষ মহোদয় কুবেরের পুত্র এরকম গাছ পড়ে যায়, তখন কৃষ্ণ তাদের বললেন,
তোমাদের আর কখনো পতনের ভয় থাকবে না। তোমরা নিজেদের ভুল স্বীকার করেছো, তোমরা নিজেরা শান্তি অনুভব করেছো, যেটা যথার্থ সেটা তোমরা জানতে পেরেছো। আমার চিন্তা করতে করতে তোমরা সধমে প্রস্থান করো, আমার আশীর্বাদ থাকছে। তোমরা মুক্তি লাভ করবে, তোমরা মুক্তি লাভ করেছো, তোমরা ভক্তি লাভ করেছো, ভক্তি লাভ করেছো, তোমাদের আর কোনো অসুখ হবে না। বালক, ধনী, সন্তান, এইসব বিনাশকারীরা কত চেষ্টা করেছে তাকে বধ করতে। কি বলে আমাদের দেবকী একবার খুব দুঃখ পেয়ে বলেছিলেন তাকে কংস, এই সব দাদা তুমি অগ্নিপুত্র তেজস্বী ফুলের মতো শিশুকে তুমি মেরেছ, তুমি আমার মনের ভাব বুঝতে পারছো না আমি কতটা হতভাগিনী, কতটা হতভাগিনী, কত মহাশক্তিশালী সন্তানকে তুমি আজকে মেরেছ। আজকে সেই বিশেষ দিন, সেই বিশেষ দিন কি? যে বিশেষ দিনে যোগমায়া পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। আমরা ছোট করে পুজো করেছি, কাঠামো পুজো। আমার তো ইচ্ছা বড় করে কিছু করার, ভগবান সহায় না হলে আমি কি করব? তা কাঠামোর কাছে গিয়ে আমরা ফুল দিয়ে, ফুল চন্দন দুর্গা বিল্লপত্র দিয়ে পুজো করা হয়েছে। মা আসুন, আমাদের কৃপা করে এখানে পুজো গ্রহণ করুন। দুর্গার তো ক্যারেক্টার পাওয়া যাবে না। দুর্গা এবারে ধীরে ধীরে মূর্তির দিকে আমরা এগোবো। তারপরে কি? তারপরে এখানে পুজো হবে। আরেকটি ঘটনা না বললে আমার ভালো লাগছে না। সেইটা হলো, অনেক ঘটনা আছে, শুধু আমরা এখানেই শেষ করব। কারণ কি, এই যে ব্রজমণ্ডল, এই যে গোকুলে এত উপদ্রব, সবাই মিলে ঠিক করবে যে না, আমরা এখানে থাকবো না, আমরা এখান থেকে চলে যাব। কোথায়? আমরা চলে যাব বৃন্দাবন। বৃন্দাবন অপরূপ লীলা, এইসব জিনিস পৃথিবীতে থাকতে মানুষ আমরা কোথায় থাকি? তো বলছে একটি ফুলওয়ালির ঘটনা, হয়তো আপনারা জানেন। একটি ফুলওয়ালি প্রতিদিন ফল বিক্রি করতে করতে এগিয়ে যায়। তো তাদের বাড়ির মাছ দিয়ে যাচ্ছে, হঠাৎ কৃষ্ণ, বালকৃষ্ণ শুনতে পেয়েছে। সে ছুটে আসছে ফল নেবে বলে, এক মুঠো ধান সামনে পেয়েছে। ফলওয়ালি যদি কিছু চায়, অর্থ চায়, কি দেবে? তো আমার কিছু তো নেই, আমি ছোট ছেলে। ফলওয়ালি তার ভেতরে এসেছে, তাকে দেখেই মুক্ত হয়েছে। অপরূপ রূপ, মুক্ত হওয়া ছাড়া কিছু অন্য কিছু হতে পারে না, শুধু সংস্কার চাইবে। তারপরে তার সঙ্গে কথা হচ্ছে, দেখো ফল কিনতে গেলে তো একটু কিছু দিতে হবে। ওই হাত পেতে কয়েকটা ধান উন্মুক্ত করেছে। তারপরে কন্ডিশন হচ্ছে, তুমি আমার একটু বলে ওঠো, আমি তোমাকে ফল দেবো। তুমি আমাকে একটু মা বলে রাখো, তাহলে সব ফল দেবে। কৃষ্ণ কিন্তু খুব চালাক চোখ। তিনি ভাবছেন, তাই তো একবার মা বল, আর কি কোনগুলো সব পেয়ে যাবে, একবার বলে বলবো কি আছে, কি অসুবিধা? ও তো বলছে যে তুমি কখনোই ভেবো না আমি তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবো, আমি এখানকারই থাকবো, আমি তোমার মায়ের দাসী হয়ে থাকবো। বলে উঠেছে, এত আনন্দ। ওই কম্প বলি, পুলক বলুন, শের বলুন, প্রস্তুতি সব ফল তাকে দিয়ে দিয়েছে। যাও তুমি আস্তে আস্তে নিয়ে যাও। ফল নিয়ে যাচ্ছে, সে ফলওয়ালি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। পথে যেতে যেতে এই দিব্য রূপ দেখে, দিব্য সংস্পর্শ দেখে, ভগবান তো সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তিনি যা খুশি তাই করতে পারে, তার শক্তি আছে, তার জ্ঞান আছে, সেই জন শৈশব জ্ঞান শক্তি সবের তিনি পারো, যে তাঁরই আজকে জন্ম। সেই খানিকটা দূরে গিয়ে এত ভারী যাচ্ছে কেন? ওটার নাম আমার করে দেখেন, মণিমাণিক্য রূপ
সব কিছু ঝুড়িতে ভর্তি হয়েছে। বলছে ভাগবতকার যে ওইখানে নামিয়ে আরো আনন্দ পাওয়ার জন্য সে কোথায় তাকে আর পাওয়া গেল না। এইরকম যাকে এক মুহূর্ত ধ্যানে দর্শন করার জন্য কত মুনি ঋষিরা যুগ যুগ তপস্যা করেন, সেই সচিদানন্দ তীব্র শিক্ষককে এই নিজের কাছে দেখতে পাচ্ছে। আনন্দ দিশান্ত হবে কৃষ্ণের আনন্দ, অনিত্য সুন্দর মুহূর্ত, দিব্য বাৎসল্য ভাবে দিশা ভাবে চলতে লাগলেন তিনি নানা বিল। তারপরে ঘটনাটা দেখা তো আজকে সেই শুভ দিনে ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। সারা পৃথিবীতে কত মানুষ কৃষ্ণের চিন্তা করছেন, কৃষ্ণের ভাবনা করছেন, কৃষ্ণের গান করছেন, কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন। কৃষ্ণ নিজেই বলেছেন ভক্ত পুষ্প ফলন করে জমে ভক্ত পুরুষ। এই কত কত সুন্দর সুন্দর গীতার কথা। সেই এটা ভাগবতের গীতার কৃষ্ণ কিন্তু আলাদা, এটার কৃষ্ণ বললাম আমি। এটা সব শেষে এই ভাগবত লিখেছি। তা আমরা শেষ করি, শেষ করার কথা নয়, আমি কয়েকটা লাইন তুলে নিয়ে এসেছি শ্রীকৃষ্ণের চরণে আমাদের প্রার্থনা নিবেদন করবার জন্য। বলছেন একটি জায়গায়, হে গুরুবাদন শ্রীলায় গোকুলায় নিমন্ত্রিণে কালিন্দে কুলদোলায় লোকপূর্ণধারিণী বল্লভী নয়নাম ভুজো মালিনী নিত্য সারিণী নমঃ প্রণত পালায় শ্রীকৃষ্ণায় নমো নমঃ। অর্থাৎ হচ্ছেন নেনু বাদানস্মি অহিমর্দন কালিন্দী কুলে ক্রীড়ারত চঞ্চল কুন্তলধারী গোপীদিগের নয়ন পদ্মের মালা পরিহিত নৃত্যপরায়ণ গোপালকে নমস্কার। আস্থিত পালক শ্রীকৃষ্ণকে বারংবার নমস্কার জানিয়েছে। এই স্তরের মধ্যে আমরা সেই স্তর যা করে আজকে পাঠ সমাপ্ত করে ঠাকুরমা স্বামী চরণে আবার অনেক প্রণাম নিবেদন করে শেষ করি। স্থাপক আছে ধর্মস্থ সর্বধর্মসম্মতিনী অবতার পৃষ্ঠায় রামকৃষ্ণ যথার্থদায়িকা সত্যে রামকৃষ্ণ সর্ববিদ্যা স্বরূপন্তর সারদা। নমস্তে জ্যোতিরাজায়, নমস্তে জ্যোতিরাজায় হ্যাঁ সচ্চিত স্বরূপায় স্বামী ओम सर्वमंगल मंगल देश सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे सृष्टि स्थिति विनाशानां शत्रुभूते सनातनी गुणाश्रय गुणमय नारायण शरणागत दीनांत परित्राणाय सर्वशास्त्र हरे देवी नारायण नमस्ते। श्रीमान সেই মহামায়া যার কথা আমি সত্যকারের মা, কথার কথার মা নয়, আমি বুদ্ধিপত্নী নয়, চিরদিনের মা। সেই মাই আমার প্রাধান্য পেয়েও পৃথিবীটা উপলব্ধ হয়েছে।